বাবা সাইকেলটা নিয়ে তো কোথায় বাংলা ভাষাতে চুদির বেটা চিয়ার লেখা যাবে আমাকে প্রমাণ দে তো। ওর মুখে মুখে দিব ওরা কি করেছো তোমরা গান মারা মন্ত্র। এই তোমাদের শিক্ষার পরিচয় বুড়বা। গোড়া ঠিক নাই তো মোটা ডাল দেখে লাউড়া হবে মানে কখন গোড়া পড়ে যাবে কি। হ্যাঁ তো গোড়াকে শক্ত করো, খুঁটা ঠিক নাই। হ্যাঁ আর ছাদের উপরে উঠে বসে আছে। খবরদার, আমরা সব রকমের ঠাপ খেয়ে খেয়ে পুটকিতে ঘা করে বসে আছি। তোমাদের নতুন নতুন পাছাতেও বারবার খালি আইনাতে দেখার ইচ্ছা করছে না। যখন গাড়ে ঢুকবে না তখন একটা স্কিনে গেলাম আর খুঁজে পাবে না। আমরা যা খেয়েছি তুই দিনে 10 লাখ টাকা কামালো চুট মানে বেড়া তোদের কপালে মুখের লাউড়া ভালো খেতে পাবি না। আমরা খেয়েছি গোবরের সার, তোমাদের কপালে জুটেছে ইউরিয়া সার, পটাশিয়াম সার। ভালো খাবার পাবেন না। খেয়েছেন কি মাসে বছরে একবার জঙ্গলি কচুর শাক? ভালো কেউ খায়নি। বর্তমান যুগের ছেলেরা এমন পোল্ট্রি মুরগি হয়েছে, একদিন বাড়িতে যদি নিরামিষ কল্লা ভাজা যদি রান্না হয়, কল্লা ভাজা মুখে তিতা পড়ে গেলে বলছে খাওয়া স্কুল যাবো না। হ্যাঁ খেলে যে মজা আছে, যেখান থেকে শুরু সেখানে শেষ। চোদনার ভোজন ছাড়া কি আছে? কিসেলে ওরা চিন্তা করছো? যা পেয়েছো এখানে পেয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। কি নিয়ে যাবে? আগে নিজেকে ভাবুন, নিজের পুটকিতে হাত দিয়ে দেখুন কত গাড়ে গুলে গেছে। পরের পাছা দেখে লাভ নেই। बोले ज्ञानी से ज्ञानी मिले तो हो जाए दो चार बातें और गधा से गधा मिले तो हो जाए दो चार लाते। 67 বছর বয়স 66 পার করে 67 পড়লাম, আমার স্কিনে কোনো গ্ল্যামার নষ্ট হয়নি। জীবনে আমার জ্ঞান অব্দি আজ অব্দি কোনো ট্যাবলেট ক্যাপসুল ইঞ্জেকশন আমার বডিতে কোনো সর্দি কাশি জ্বর জ্বালা হলো কোনো ডাক্তার বাবার ক্ষমতা নেই যে চারানা কেড়ে নেবে। আর তোরার মতন বোকাচোদা বিএসসি আইসি পাস করে নিজের সুন্দর বউকে নিয়ে গিয়ে বিয়ে করেছো তুমি, আর ডাক্তার ভিতরে ঢুকিয়ে তোকে বাইরে হোল দিয়ে বসিয়ে দিল, আর ডাক্তার তোর বউকে ভিতরে নিয়ে গিয়ে প্যাট লেনে বলছে মা কোথায় ব্যথা করছে। বিয়ে করলে তো চুত মানে বেটা আর মজা লিছে ভাই। তোদের মতন চুদির বেটাকে মাল বকছ। ভাষা ভাষার দিকে যাচ্ছে না রে বুড়বা, কেটা অভিনয় হচ্ছে। শোলে বই দেখেছিল कितने आदमी थे सुअर के बच्चे, वो 2 थे और तुम 3, फिर भी वापस आ गए। এটা অভিনয়। कीचड़ में कमल होता है, पद्म फूल तुलते गेले कादाते नामते হবে। যতই বলে চিকনাগিরি চোদা, জামাতে কাদা লাগাতে হবে কি? হ্যাঁ আমার কথা কাদা কাদা, খারাপটা ফেলে দাও, ভালোটা বেছে নাও। কেন তোমাদের ভবিষ্যৎ এখন পড়ে আছে। যেই সমুদ্রে তোমরা খুঁজে বেড়াচ্ছ, রাত দিন গান মারিয়ে বেড়াচ্ছ, যেই গাড়ির জন্য, যেই ফল খাবার জন্য, সেই ফলে একটা দুটা না রে বোকাচোদা। এই লাইফে কত ফল খাট্টা মিট্টা তিত্তা খেয়ে আমার পুটকির বাল পেকে গেছে। টেনশন অফ মাইন্ড, হিট অফ দি মোমেন্ট। 24 ঘন্টা মাথার মধ্যে শেষ, চুলের কাটিং তেরে নাম, গাড়ে মাংসই নেই। মুতলে কি মন্ত্র হবে বলতে হবে, এটা ওরা জানিস না। আর মন্দিরে গিয়ে হাজির করে বাবা যা করে করে ওরা, আমি জানি বলছি মন্দিরে তাকাচ্ছে এদিকে আর তাকে দাঁড়িয়ে আছি মন্দিরের দিকে, আর তাকাচ্ছে রাস্তার দিকে। লাল নীল বাটখারা কোন দিকে এসে কি চোরের মন পুলিশ পুলিশ দেখে যাও। কাকে বলবো? আমি যখন 10 গ্রামে 10টা লোককে দাঁড়কে যখন বক্তব্য করি তো তারা বলে যে আমি ঠকে ঠকে খাই। কি ঠকেছি আপনাদের? কি ঠকবো? 37 বছর কেটে গেল মালদা কোর্টে। ফুটপাত পরিবারের গান মারার জন্য আজকাল টিভিতে অ্যাডভার্টাইজ প্রচার চালিয়ে দিচ্ছে। একটা 2 টাকা দামের 3 টাকা দামের বালের ক্রিম কোম্পানি তোমাদের শিক্ষিত লোকের ছেলে মেয়েদের গান মারার জন্য একটা সুন্দর মেয়ে ছেলেকে দিয়ে টিভিতে দাঁড় করিয়ে দিল, হাতে একটা ক্রিম ধরিয়ে দিল। ওই মহিলাটা স্ট্যান্ডার্ড ভাবে মিষ্টি মিষ্টি মুচকি হাসি দিয়ে টিভিতে দাঁড়িয়ে কি বললো? পাবলিকের শিক্ষিত লোকের গান মারার জন্য বলছে ফেয়ার এন্ড লাভলি ক্রিম লাগালে 15 দিনে ছেলে মেয়ে পরিষ্কার হয়ে যাবে। ওই টিভি ডায়লগ শুনে শিক্ষিত ছেলেমেয়েরা বোকাচোদার মতন ইরিম কিরিমি লিপস্টিক লিপস্টিক কিনে কিনে ওরা আলমারি ভরে নিল। বিয়ে বাড়ি, শ্বশুর বাড়ি, অনুষ্ঠান বাড়ি বেড়াতে যাবে, ক্রিম লাগাতে 8 ঘন্টা, লিপস্টিক লাগাতে 20 মিনিট, চোখে মুখে আলকাতরা লাগিয়ে যখন রাস্তায় বেরোচ্ছে, রাস্তার ধুলা মাটি চোখে মুখে পড়ে সব বকরি চুদি হয়ে গেল। একটা কোনো চুদির বেটা বলতে পারবে যে আমি ফেয়ার এন্ড লাভলি দামি দামি ক্রিম লাগে আমার চেহারাটা চিকনে যে লাউড়া হয়েছে, বকরি চোদার মতন মুখ লাগছে? কোন বোকাচোদার বেটা কোন কোম্পানি বলছে আর মুখে মুজে দেবো যে ফেয়ার এন্ড লাভলি ক্রিম লাগে চেহারা সুন্দর হয়?
তোমাদেরকে চুটিয়া বানাচ্ছে, 3 টাকার ক্রিম 40 টাকা 60 টাকা তোদের গাঁড় মারছে। একটা অন্ধখানা ভিখারি একটা মানুষ, বিশ্বের প্রেসিডেন্ট যে ফুটা থেকে বেরিয়ে এসছে, সেই ফুটা যে একটা ভিখারি এসছে, সে পেটের গায়ে অন্ধ ভিখারি তোমার কাছে 1 টাকা ভিক চাইছে, তো তুমি ওকে চোদন চাই বুঝে নাই। কিন্তু ওই যে কোম্পানি তোর বসে বসে গাঁড় মারছে তোর মা বোনের আর বউ বেটির, ওইটা ওই ক্রিম দেখি ভালো রাগ করলেন আমার বাল ছিল সেটা ভালো। আমরা ঠক 37 বছর থেকে ব্যবসা করছি। তোমাদের মতো শিক্ষিত মালদা ডিস্ট্রিক্টের কয়েক হাজার কোটি টাকা গাঁড় মেরে সারদা কোম্পানি চলে গেল। কোন লাউড়া তোরা ছিঁড়তে পারবে? বিশ্ব চিটার সারা ভারতবর্ষকে ঠকে কে নিল? তাকে চিটার বলে না, তাকে ঠক বলে না, সে বিশ্ব চিটার সারদা কোম্পানি। সারা ভারতবর্ষের সরকারি কোর্টে হাজিরা দেওয়ার জন্য মালদা ডিস্ট্রিক্ট কোর্টে এসেছিলেন। যারা দরিদ্র গরিব মানুষ ছেলে মেয়ের বিয়ে দেবে এই কারণে টাকা জমিয়েছিল, হ্যাঁ, সেই সমস্ত মানুষদের মুখের কাছ থেকে টাকা যে নিয়ে চলে গেল, সেই কোম্পানির টাকা ফেরত পাবে কি পাবে না পরের প্রশ্ন। সেই কোম্পানির মেন মালিক পরিচালক, তাকে দর্শন করার জন্য দেবযানী বা সুদীপ্ত সেন তাকে দেখা করার জন্য যখন পাবলিক ভিড় জমিয়েছে, পাবলিক লাঠির গুতা মেরে বলছে হটে যাও, বিশ্ব চিটার চোদা চলে আসছে কি। তার জন্য কত পুলিশ প্রোডাকশন। আর আমি 37 বছর থেকে মালদা কোর্টে পেটের দায়ে কুকুরের মতন চিৎকার করি। আজ অব্দি কোনো নেতা মন্ত্রী কোনো অফিসার কোনো বুড়বাক এসে বলো না যে ফুটপাতে কত চিল্লা মেরে কানা চোদা চলে একটা নাইট গার্ডের চাকরি দিয়ে দিচ্ছে, ভালো দিনই। রাগ করলেন? গাড়ি ঝাল লাগলো? হ্যাঁ, তোমাদের বইয়ের 4টা বাটখারা আছে, আমার বইয়ের 2টা। হ্যাঁ, তোদের বইয়ের ফুটা 5টা, আমাদের বই ফুটা 1টা। কুম্ভকাচোদা বললো তোমার শরীরে যে কয়টা বাল আছে আমারও সেই বাল আছে, বিশ্বের প্রেসিডেন্টের বাপেরও অতটি বাল আছে। অহংকার কিসের? আমরা ফুটপাতে ব্যবসা করছি, আমরা মানুষ নই? আমরা ঠকে খাই? তোমাদের